বাংলাদেশি কিছু মানুষ এবং ভারতীয় দুই পক্ষই কি খুব অতি এগ্রেসিভ হয়ে যাচ্ছে নাকি? মানে বাংলাদেশে ইউনূস সরকারের আসার পরে তো অনেকে মনে করেছিল যে ভারতের আর কোনোদিন দরকার নেই, ভারতের যা ইচ্ছা তাই করি। এবং যদি ভারত কূটনৈতিক চাপ না দিত, আমার ধারণা আসিফ নজরুল, মাহফুজ আলম এরা এই একটা বছর যেভাবে আওয়ামী লীগ রে গাইলেছে, 1.5 বছর 2টা বছর এরকম লাগাতার লাগামহীন ভাবে তারা ইন্ডিয়ারে গালিগালাজ করতো। কিন্তু ওই মাহফুজ আলমের প্রথম দিককার পোস্ট, ফেসবুক পোস্ট, এবং যেটা পরে সে ডিলিট করতে বাধ্য হয়েছে ভারতের চাপে, সেই জাতাটা খাওয়ার পরে, এবং আসিফ নজরুলও কিছু জাতা খাইছে, খাওয়ার পরে তারা গিয়ে শিক্ষা হয়েছে, ওরে বাপরে এগুলা তো যায় না। মানে এরা তো সরকার চালানোও বুঝে না, কূটনৈতিক শিষ্টাচারও বুঝে না। বুঝে না বইলে ইউনূসের মতো লোক সেভেন সিস্টার দখল করতে চায়, সেভেন সিস্টার নিয়ে উস্কানি দেয়। কিন্তু সে তো গেল ইউনূস আমল। এখনকার আমলে এসে বাংলাদেশের দিক থেকে এখন আর কোনো আহ, উস্কানিমূলক আলাপ হচ্ছে এটা আর বলার খুব একটা সুযোগ নেই। মানে ইন্ডিয়ান যতগুলাই কি ইন্ডিয়া বিরোধী, মোদী বিরোধী বিপ্লবী ছিল, এরা সব চুপসে গেছে। কারণ ওই যে তেলের টান পড়ছে, ভারতীয় তেল ঠিকই ভোগ করতেছে। ভারতীয় চাদর পুরায় দিলেও তেল খাইতে তাদের কোনো অসুবিধা নেই। আর ভারতের তো পেঁয়াজ, লবণ, চিনি, হাবি জাবি সব আছেই। তো ওই পার্টিটা এখন চুপসে গেছে। কিন্তু ইন্ডিয়ার দিক থেকে কিছুটা উস্কানির ভাব এখন কেন নতুন করে? এটা কি ইউনূসের শোধ আবার এই আমলে নিতে চায়? ইন্ডিয়ার আসামের মুখ্যমন্ত্রী যে এক বেফাস কথা বলল যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন না হোক, এটা সে চায়। কি ইস্যু? যে মুসলিমদের খেতাইতে হবে আসাম থেকে। যাক, বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে, তারা ভারতীয় হাই কমিশনারের তলব করছে। নিশ্চয়ই আসামের মুখ্যমন্ত্রীর মুখটা এখন বন্ধ হবে। বাংলাদেশের আগে ইউনূসের উপদেষ্টাদের মুখ যেরকম বন্ধ হয়েছিল, এখন নিশ্চয়ই আসামের মুখ্যমন্ত্রীর মুখ বন্ধ হবে। কিন্তু এই যে কুমির ছাড়া, কুমির এবং সাপ বিচ্ছু নিয়ে যে খেলা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী করতে চাইছে, এইটা কি দুই দেশের সম্পর্ক এবং জনগণের প্রতি রেসপেক্ট দেখায়? এই আলোচনা যখন প্রথম উঠেছে তখনই আমরা একটা কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্যে আপনার ইন্ডিয়া তারা এই সীমান্তের নদীগুলোতে কুমির ছাড়তে চায়, সাপ ছাড়তে চায়। এটা নিয়ে একটা আল জাজিরা বড় বিশ্লেষণ করছে। সে বিশ্লেষণে খানিক অংশ আমি আপনাদেরকে বলি। এবং চমৎকার একটা হেডলাইন করেছে বাংলাদেশের সমকাল পত্রিকা, যে সীমান্তে বেড়া, কুমির কিভাবে বাংলাদেশি ভারতীয়কে আলাদা করবে। কুমির যখন কামড়াবে তখন তো আর বাংলাদেশি আর ভারতীয় দেখে কামড়াবে না। সীমান্তের নদী বেষ্টিত এলাকাগুলো দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে এক বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে কুমির ও বিষধর সাপের মতো হিংস্র প্রাণী ছেড়ে দেওয়া হবে, যেটিতে প্রাকৃতিক বাধা তৈরির পদক্ষেপ বলা হচ্ছে। ট্রাম্প এই কাজ করছে মেক্সিকোর সাথে, এবং এই নিয়ে সারা বিশ্বব্যাপী ধিক্কার পড়েছে। ভারতের মাথায় এখন এই কুবুদ্ধি কে দিল আল্লাহ মালুম। শরণার্থী ও অভিবাসীদের ঠেকাতে ভারত সরকারের এমন পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষক ও অধিকার কর্মীরা। উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের সীমান্ত রাজ্যগুলো নিয়ে গবেষণা করেছেন অংশুমান চৌধুরী। তিনি বলেন, এটি সম্পূর্ণ অযৌক্তিক। ধরা যাক বিষধর সাপ বা কুমির ছেড়ে দেওয়া হলো, কিন্তু কে বাংলাদেশি আর কে ভারতীয় সেই পার্থক্য এই প্রাণীগুলো কিভাবে করবে? এই অংশুমান চৌধুরী মতে নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে একটি চরম নিষ্ঠুরতা, এটি একটি চরম নিষ্ঠুরতা। এটি মূলত মানুষের বিরুদ্ধে প্রকৃতি ও প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহার করার একটি নতুন পদ্ধতি, যেটিকে বায়োপলিটিক্যাল সহিংসতা বলা যেতে পারে। আল জাজিরাকে অংশুমান চৌধুরী বলেন, ভারত বাংলাদেশ সীমান্তের দুর্বল জায়গা হলো নদী। মূলত নদী পথে স্থায়ী বেড়া দেওয়া প্রায় অসম্ভব। বিএসএফ এর এই পুরনো উপলব্ধি থেকে এমন পরিকল্পনা সামনে এসছে। নিশ্চয়ই বাংলাদেশ সরকার এই প্রস্তাবটা নিয়ে ভারতের সঙ্গে কথা বলবে। ভারতের সাথে এখনো অনেক অমীমাংসিত সমস্যা। আমাদের গঙ্গা পানি চুক্তি শেষ হয়ে গেছে, তিস্তা পানি চুক্তি বন্টন চুক্তি হচ্ছে না, যুগের পর যুগ ঝুলে আছে। এরকম সময় যদি ভারত এই ধরনের একটা স্টেপ নেয়, তো নিজের ছাড়া কুমির না নিজেকেই কামড়ে খায় তাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।